গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালটা শুরু হচ্ছে আজকে টিফিন দিয়ে, চা সাথে আছে গোলা রুটি, যার মধ্যে বেশি পরিমাণে ডিম দিয়ে একদম ফুলে ফুলে গেছে। এতক্ষণ ফুটে ফুটে খাচ্ছিলাম বলে এই অবস্থা। টিফিনটা করে দিয়েছে আমাদের ম্যাম। হাত তোলো। বাও, তুমি এটা কি করছো গো? কালকে অনেকটা রয়ে গেছে না রান্না বান্না? হ্যাঁ, যেমন এখানে এই যে এটা হচ্ছে গিয়ে কি চিলি চিকেন, ওটা হচ্ছে চিকেন কষা, চিকেন সাটে, তারপর মিক্স ফ্রাইড রাইস, সবই রয়ে গেছে। কেন কি রাতের আমরা না যতক্ষণ রান্না চলেছে না ফুচকাচ ফুচকাচ কিছু না কিছু খেয়েছি, তাই না বলো? হুম, ওতে আমাদের পেটে ভাপ দিয়েছিল। যখন খাবো, মেন খাবার যখন খাবো তখন আর খাওয়ার জায়গা নেই আমাদের। কেউ 2 চামচ, আমি তো এইটুখানি খেয়েছি জানো, আর 1 পিস চিকেন। হ্যাঁ, আমি আবার ওইখান থেকে আবার ওকে দিয়েছি, মানে দু গাল খেয়েছি, মানে 2 চামচের মতো এরকম। আর আমার রাতের বেলা তো আমরা অনেক রাত পর্যন্ত গল্প করেছি আজকে। তুমি জানো রাতের বেলা কি খিদে পেয়েছে আমার? ও আমাদের হয়তো আধা ঘন্টা আগে ঘুমিয়েছে, তারপর আমাদের গল্প হচ্ছিল, তারপর পোল্ট্রি আর আমি ওই গল্পটা শেষ করে তারপর ঘুমিয়েছি। আমার কি খিদে পেয়েছে, আমি বলছি কি চলো বলতে কিছু খেয়ে আসি। পোল্ট্রিরও খিদে পেয়েছে, দূর এখন আর খেয়ে যাবে, খাওয়া দাওয়া হয়নি, ওইভাবে ঘুমিয়ে পড়েছি। আর এই এখন উঠলাম 10টা বাজে, বিশাল খিদে পেয়েছে। চলো গাইস, এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, আমরা সাথে থাকো। গোলু, আঁকা হয়ে গেছে? সব ঢোকাচ্ছ যে? হ্যাঁ ভাই, ভালো আছিস? কতটা? কখন এসেছে? কালকে না? ব্যাস। গুনু কোথায়? কি করে ঘুমায়? উপরে নেই। জ্বর ঠিক হয়েছে গুনুর? ও দিমা, আরে আসো। কেমন আর কেমন থাকবো যাই না। এখন কি হাঁটতে হাঁটতে অসুবিধা হয়? ওই আদি বড় মামা লাঠি এনে দিয়েছে। বড় মামা লাঠি কিনে দিয়েছে? ভালো তো, ভালো হয়েছে, আমি দেখেছি লাঠিটা মোটা শক্ত লাঠি। তুমি একটু হাঁটাতে পারো তো বম্মাকে হাতে ধরে ধরে? হ্যাঁ ও মা, এখন আমি দোকানে যাব, সময় নেই তো আমার এখন সময় নেই মা, আমি দোকানে যাব। বলছো এই কপিগুলো তোলার কথা। ঠিক আছে, তুমি যদি তুলতে পারো তোলো, আর বাড়ি আসে আমি তুলে দেবো ওখানে নালে। আমার ছেলেটাকে কে বকলো? কে বকলো আমার ছেলেটাকে? কই সে? ভাই দোকান থেকে এসে ওরা পাঠানোর কথা ছিল দোকানে, আমি বলছি না থাক, পাঠাতে হবে না, বাড়িতে এসে খাবো। কালকে ভিডিও শেষ করার পরে টেবিলে বসে কি কান্নাকানি যে শুরু হয়েছিল কালকে রাতে, কি বলবো। এই একজন যে ক্যামেরা ধরে আছে ম্যাম, সে একজন, আর বদ্দি দিদি একজন, 3 জন ওরে কান্না। আমি কিভাবে বুঝাতে পারবো তোমার, দেখে না একবার কালকে দিয়েটা। ফ্ল্যাশব্যাক। দেখো তুমি এইভাবে ওকে কাঁদাতে পারো না। ওদের লাইটটা জ্বালাও, এই দিদিও দেখি, ওদের লাইট জ্বালাও তুমি। দেখবো সত্যি এমন সময় খাওয়া দাওয়ার সময় এরম বলে কেউ? ক্যান্সেল ডেট পিছিয়ে দেবো। হবে না ভাই আসে, দেখো কোথায় ভাই কাঁদবে তা না। হবে না ডেট পিছিয়ে দেবো। না হবে না, তোমরা যেদিন দেবে সেদিন নিয়ে যাবো, তার আগে যাবো না। ও দিদি ডেট পিছিয়ে দেবে বলেছে।
ডেট পিছিয়ে দেবে বলেছে। আরে না, ওর যখন বিয়ে হতো করবে। গাইস ব্যাপারটা কি হয়েছে বলি এবার। বুলটির বিয়ে নিয়ে কথা হচ্ছিল তাই কেটে দিয়েছে এরা সবাই। ও বলেছে সামনেই ডেট আসছে তাই বলেছে এরা কেটে দিয়েছে। তুই চলে যাবি বুলটি। দেখো দেখো 3 বোন কিভাবে কাঁদছে দেখো গাইস। বেশ ভালো আমরা খাচ্ছিলাম চিকেন সাথে সাথে হ্যাং ট্যাং দিয়ে পুরো ঠেসে দিল। না না পিছিয়ে দেবো। তুমি তুমি আমি মাথা খারাপ হয়ে যাবে। তোমরা যেদিন বলবা সেদিন নিয়ে যাবো। তাকে দেবো না আমি। কান্নাকানি হ্যাঁ বলবে সেদিন নিয়ে যাবো। হ্যাঁ। না না তুমি এমনি আমার এটা না ইমোশনাল। মেন কি হয়েছে ও মানে দেখো কথায় কথায় বলছে যে ও বাড়ির থেকে মানে কথা হচ্ছে মানে বুলটির বিয়ে খুব শীঘ্রই হতে পারে। Actually, ওদের বিয়ে আর কি। তোমরা বুঝবে না কেন বলো তো, আমাদের তিনজনের মধ্যে এতটা ইয়ে না, সে ছোট্টবেলা থেকে ও আমার বাবাকে বলতো বাবা পর্যন্ত ডাকতো। মানে একটা আমাদের যেখানে যেতাম ইভেন মানে সবকিছু ওর সঙ্গে আমরা শেয়ার করতাম। ওর সঙ্গে আলাদাই একটা ইয়েতে দরজাটা হয়তো এদিকে হয়নি, হ্যাঁ এটা এদিকে ঠিক। হয়নি, বেরোতে না আমিও ঢুকবো। দিদির পিছন লেগে মানে থাকতো। তো আমি বড় হয়েছে পরে আমার সঙ্গে ইয়েটা বেশি তারপরে হয়েছে, কিন্তু ওর সঙ্গে আলাদাই একটা ইয়ে, তোমরা বুঝবে না। দেখো তুমি বুঝেছো তো। ওর আগে বোঝা দরকার ছিল, আলুগুলো দরকার। বলার আগে। না, তুমি কি নিতে চাইছো বুঝেছো তো। না, ওর তো বিয়ে হবেই, ঠিকই। তোমরা বড় বিয়ে এটা এগুলো রাখি না। সবচেয়ে তারপরে চলো গাইস এরা সবাই তিনজন কাঁদে আমি মাঝখানে যাচ্ছিলাম। দেখাচ্ছি। এটা হালকা বেশ সেরকম গরম না, ভিতর দিকে মানে কাঁপিয়ে আসছে ভিতরতে নাকি। দেখো কি হয়, কাঁপিয়ে কুপিয়ে নিয়ে এসছে। কম্বল দিতে পারো একটা। দাও তো, হ্যাঁ দাও দাও, শীত করে জমে। গাইস ও যদি জ্বর হয় তাহলে এই বিয়ের কয় বছর গো আমাদের? হ্যাঁ না না বিয়ে কি, যবে থেকে আমাদের রিলেশনে তবে তো আমি জ্বরই দেখিনি। যদি হয় এই প্রথম জ্বর দেখতে পাবো। আমিও চাই ওর হোক জ্বরটা। একদিন হয়েছিল তোমাদের আশেপাশে, এই বেলা হয়েছে ওই বেলা চলে একবেলার মনে হয় এই শেষ সময় না। আমি ওরে সেরম জ্বরে যে পড়ে থাকছে সেরকম আমি জীবনে দেখিনি ওরে পড়তে। আর ওর সাথে থেকে থেকে আমারও জ্বর হয় না এখন জানো। আমার প্রতি বছর ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমার এর আগে আমি দেখেছি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে ওর জ্বর। ডিসেম্বর কি জানুয়ারি এর মধ্যে আমার জ্বর হবে এই 2 মাসের মধ্যে। হ্যাঁ। এই আমার লাইফে আসার পর দিয়ে বিয়ে করার পর দিয়ে আমারও জ্বর উড়ে গেছে। বিয়ের পরে হয়েছে, অনেকবারই হয়েছে। বিয়ের পরে হয়েছে না ওকে ওই দিয়ে ইসের পর দিয়ে হয়নি, করোনা। করোনার পর দিয়ে আর আমার জ্বর হয় না। হওয়া দরকার জানো তো, বছরে একবার করে ওই জ্বর যে হয়। বিয়ে করেছো ভিতরের 20 ভাইরাসটা 22 কেটে- করোনা হয়েছে, তা 22 পর দিয়ে আর হয় না। একটু এখন রেস্ট নিই। 22 করোনা এরা আবার ঘুমাতে যাবে। 22 হয়েছে এই না 20-তে 22-এই তো হয়েছে। না না 20-তে হয়েছে। আমরা হানিমুনে গেলাম না, হানিমুনে গেলাম না। ঘুমাও। যদি শরীর ভালো লাগে ঘুরতে যাবে, মানে ঘুরতে কি পার্কে যাবে পাপাদের নিয়ে, যদি না ভালো লাগে যেতে হবে না, ঠিক আছে? মাইন্ডেড বলো ইয়েস মাইন্ডেড এই না রাস কালা। আর ইচ্ছা হচ্ছে না বলতে। এবার দেখ বিরিয়ানি খাবি তুমি। ফোনে কথা বলি। হ্যালো। এবার ধরে খালে ছুঁড়ে বেরবো। হ্যালো। বল একটু ফোন বাজা। এই বাবা তুমি দিদিকে ডিস্টার্ব করছিলে কেন? ফোনে কথা বলছিল তো দিদি। দিদিকে ফোনে কথা বলতেই দিচ্ছ না তুমি, দুষ্টুমি বেশি করছো, ঠিক আছে? গাইজ আমরা শপিং করে চলে এসেছি। কি হয়েছে জানো? আমি কি পানুতি নাকি? হ্যাঁ আমার সাথে এরকম কেন হয়? গাইজ আজকে বুলটির কিছু কাজ ছিল জগৎপুরে, আর আমি যাবো রিপোর্ট আনতে। ম্যামের তো শরীর খারাপ, ম্যাম যেতে পারবে না। লাইটটা জ্বালো বুলটি। ম্যাম যেতে পারবে না তো বুলটিকে বললাম চলো বুলটি তাহলে একবারে রিপোর্ট নিয়ে এসে
তারপর তোমার যা দরকারি জিনিসগুলো সেগুলো জগৎপুর দিয়ে মেটাবো। আজকে কিন্তু 8টায় গেছি, 8:10-15 গেছি, গিয়ে দেখি তাও বন্ধ। তাহলে কি হইলো ব্যাপারটা? আশেপাশে জিজ্ঞেস করলাম, বলে রবিবার 6টা পর্যন্ত থাকে। কি করবো আমি, করবোটা কি? তাই আবারও কালকে যদি ওর শরীরটা ঠিক থাকে, গাটা গরম, তাহলে কালকে ওকে নিয়ে আমি আবার 8টার মধ্যে রিপোর্ট ওখান থেকে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবো। যদি দেখি দেরি হচ্ছে, বাড়ি চলে আসবো রিপোর্ট নিয়ে, তারপর আবার যাবো রাতে। ঠিক আছে? ঠিক আছে শোনো, ওই দেখ বার্গার আছে। সত্যি কথা শুনবো, একটা কথা, ওইটা বলেছে আমি ভুল একটা জিনিস শুনেছি, আমি রিয়াকশন করে দিলাম বার্গার। কি হচ্ছে, কি হচ্ছে পাপা, কি হচ্ছে? क्या हो गया क्या हो गया क्या हो गया क्या हो गया कुछ नहीं कुछ नहीं। कुछ नहीं कुछ नहीं हाँ, क्या हो गया था, কি মানে কি সেটাও জানে, কি হয়েছে সেটাকে বলছে। খানা খা লিয়া, খানা খা লিয়া। আরে মাথা না, মুখে বলো। है হ্যাঁ हाँ 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 खा लिया। हाँ खा लिया अब क्या सोने का टाइम है? ना बोलो हाँ। हाँ और देखिए गोल्डन কাল স্কুল না? দিদি পুরো ট্রিপটা কেমন ছিল? লাস্টে পারিনি, নাইটি পরেছি। খুব ভালো করেছো। মানে এত কষ্ট হয়েছে, আর গরম কেমন ওখানে? পুরো মারাত্মক গরম। আমাদের তাও এখানে ঠান্ডা ঠান্ডা করে অ্যাক্সিডেন্ট না দেখো কি ঠান্ডা ঠান্ডা, ওদিকে অনেক গরম। হ্যাঁ ঠিক আছে, বলেন বাবা মা কি উপরে গেছে নাকি না নিচে? বাবা নিচে, একবারে খেয়ে দিয়ে উপরে যাবে? ও, বাবা মা এই সবে ঢুকলো। তোমার কি হয়েছে এবার? এদের সত্যি এই মেয়েদের আমি বুঝি না, সারা শরীরে কিছু না কিছু থাকবেই এদের। না ঠান্ডা ঠান্ডা লাগছে না বাইরে? বাইরে ভালোই ঠান্ডা লাগছে। ঘরে একটু গরম লাগছে কিন্তু বাইরে ভালো লাগছে, গরম গরম থাকে। সবারই এখন ওয়েদারটা না খারাপ। ভজেন্দা আসলো শ্বশুরবাড়ি দিয়ে, ওর জ্বর। এগুলো বাড়িতে নিয়ে এসছে কেন? ট্রেনের খাবার তো সব, সব ট্রেনের খাবার বাড়িতে নিয়ে এসছে কেন? খেতে পারেনি মনে হয়, এটা মনে হয় কমপ্লিমেন্টারি। দেখো কি অবস্থা, মানে একটাও খোলেনি কিন্তু প্যাকেজিং করে নিয়ে এসছে তো অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে কি, এর মধ্যে তরমুজ, ওটা মনে হয় আলু পনির কিছু কিছু আছে, কি আলু জিনিস। ভাজা, আলু এইটা মনে হয় মাংস। আমার এইসব কাগজ ধরতে হেবি না, এগুলো গার মধ্যে কেমন লাগে আমার, এই ভেজা কাগজ ধরতে আমার গার মধ্যে কিটিকিটি করে। মানে সবজি বেশি দেয়, ভাত কম দেয়, সেরকম একটা কিছু। ট্রাউজ দাও দিদি, কি হয়েছে? ওর বরকে বলেছে তুমি আসতে কেমন গালাগালি দিয়ে কথা বলো। তাই আমি বলছি গালাগালি দিয়ে যেদিন শুনবো সেদিন করেই সারা দেবু ফোন করেছে। তাই তা কি গালাগালি দেয় তোমার ভালোবেসে? বলা যাবে না। আর ভিডিও করছে না ধর। ধর তা কি ফোন ধরো, দেখি আছে। ধর কথা বলতে পারে না, ধর ধর করছে ওর বসে। মোবাইল ভিডিও করছে। हेलो तो वीडियो का तो बात है वीडियो कॉल কথা বলা যাবে না ফোনে এরা ক্যাজরা ফ্যামিলি গাইস, এরা হচ্ছে 3 জন ক্যাজরা বোন। কালকে কি কান্নাকাটি, আজকে দাও। আমার বউ এখন একদম চাঙ্গা আছে, তাই না বলো? হ্যাঁ জ্বর ফর, ও জ্বর সকালে উঠলে বিকেলে পালিয়ে যায়। গল্প করছে। আমার বাবারা বন্ধে ভারতে এসে দেখো কত দেখেছি তোমার, তুমি ছিলেন না তখন। এখানে সাজানো ছিল হাফ টেবিল। সরি গাইস, আমি জানতাম না, আমি এখন জেনে গেছি, তাই আমি বলতে পারলাম না। আমি এখন ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাচ্ছি আর জিরা খাচ্ছি। আর ব্লগটা আমাদের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।